আমাদের বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা যে আন্দোলনটা করছি, আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার আন্দোলন, যেটা তারেক রহমান বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হইতে চাই না। Assalamu alaikum. Welcome to our TV. Welcome to a new episode of Out and About with Romana. Aizam Dasi, East London, Whitechapel, Tea Garden Maze. Amdar loge asoin BNP President Malik Bhai. Assalamu alaikum Malik Bhai. Assalamu alaikum. Bala asoin. Alhamdulillah. Okay. Obviously আমরা সব দুঃখিত একটু দেশের কারণে, দেশের অবস্থা খুবই বাদ এখন। প্রিভিয়াস গভর্নমেন্ট, প্রিভিয়াস সরকার আওয়ামী লীগ রিজাইন করিয়া, শেখ হাসিনা রিজাইন করিয়া দেশ থাকি গেছেন কি, একটা সবর জেনুইন নলেজ। এখন যে অবস্থা ওর বাংলাদেশও, যে লুট মাইর দাঙ্গা, কোনো ল অ্যান্ড অর্ডার নাই, কোনো পলিসি নাই, কিছু কেউ ফলো করা না, নয়াভাবে খাইল থাকি নয়া ইন্টারিম গভর্নমেন্ট আইব বা সামনে দেখিতা একটু আমরা কইবা। এরপরে আপনার লিডার তারেক ভাই দেশে যাওয়ার কোনো প্ল্যান আছে নি, কোন দিন যাইবা একটা কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে ধন্যবাদ দেই হাওয়া, যে আমাকে চুজ করার জন্য। আমরা প্রথমে, যেহেতু বাংলাদেশের কোনো ইস্যু হলে প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, বিশেষ করে গত কোটা সংস্কারেও আমাদের ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে। আমরা সবার জন্য আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আমরা যেটা বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন টক শোতে বিভিন্ন সময় আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে ওনার বিরুদ্ধে মিথ্যা বানাউট মামলা, আজকে এটা সত্যে পরিণত হয়েছে। যে মামলার কোনো মিনিমাম কোনো সত্যতা নাই, এবং তারেক রহমানও বীরের বেশে বাংলাদেশে যাবেন, বিকজ তারেক রহমানের বিরুদ্ধেও যে ধরনের ষড়যন্ত্র চলছিল, আজকে এটারও অবসান ঘটেছে। কারণ আজকে বাংলাদেশের জনগণ তারা জেগেছে এবং তারা বলেছেন যে আজকে যে বিভিন্ন টিভি যে তারেক রহমানের বক্তব্য দিত না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বলা যাবে না, বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা যাবে না, আজকে বাংলাদেশের দামাল ছেলেরা, আমাদের কোমলমতি ছাত্রছাত্রী তারা, এবং আমাদের বিএনপি তার জোট, এবং যারা যুগপৎ আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে, এবং আমরা আজকে গ্রেটফুল, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে, এইখানেও আমরা হাজার হাজার মানুষ নিয়ে গত অগাস্ট মাসে আমরা সবচেয়ে হাইয়েস্ট র্যালি ইন দি হিস্ট্রি বাংলাদেশের আমরা হাইপার কর্নার থেকে 10 ডাউনিং স্ট্রিট পর্যন্ত করেছি, যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা নিয়ে করেছিল। এবং একইভাবে আমরা আবার এই কয়দিন আগে আপনি দেখছেন ট্রাফালগার স্কোয়ারে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা এখানে হাজার হাজার মানুষ নিয়ে আমরা সেখানে আবার মার্চ করে পার্লামেন্ট পর্যন্ত গিয়েছি। গত 3-4 দিন আগেও 10 ডাউনিং স্ট্রিটে কয়েক হাজার মানুষ নিয়ে আমরা সেখানে আমরা স্টুডেন্টদের পক্ষে আমরা অবস্থান নিয়েছি, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে। অথচ আওয়ামী লীগ দেখেছি সেই দিন তারা আপনার কয়েকজন ওই যে আপনার এমপিকে তারা হায়ার করেছেন। আমার মনে হয় এটা টিলিফেই উনি এমপিদেরকে আসার জন্য উনি বলেছেন বা রিকোয়েস্ট করেছেন, এবং আওয়ামী লীগের তাদের মায়াকান্না ছিল যে জানমালের নিরাপত্তা না দেখে মালের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, গ্লাস ভাঙ্গা হয়ে গেছে, এবং উনি মায়াকান্না কাঁদতেছেন মেট্রো রেল এটা ভেঙে দিয়েছে ছাত্রছাত্রীরা। মানে এইটার প্রতিবাদে ওনারা ব্রিটিশ পার্লামেন্টে আইসা, তো এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। কারণ একটা দেশের 3 বারের উনি অবৈধভাবে দেশটা চালালেন বাংলাদেশের জনগণের ম্যান্ডেট না দিয়ে। আজকে দেখেন না, এই যে তারা যেভাবে হাসিনা আপনার ওই সকল আয়নাগর, আজকে দেখেন যে ব্রিগেডিয়ার তারপরে আরও অন্যান্য নেতৃবৃন্দকে
তা আজকে ইলিয়াস আলীর কথাও এখন পর্যন্ত নিশ্চিত না, বাট এইভাবে 700 নেশনের লিডারকে তারা গুম করেছে। আজকে মানুষ স্বাধীন, আজকে আমরা প্রাউডলি আজকে সেই শেখ হাসিনা উনি আমাদের জনগণের দাবি ছিল যে এক দফা যে উনি আপনি রিজাইন করে চলে যান, এবং তারেক রহমান ফাইনাল বলেছেন যে এই সিদ্ধান্তটা আমাদের রাজপথে করতে হবে এবং এটা টেক ব্যাক বাংলাদেশ। আমাদের নেত্রী যে কথাটা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আওয়ামী লীগ পাওয়ারে আসলে বাংলাদেশে লেনদুকদর্দির বাংলাদেশ হবে, অর্থাৎ সিকিম হবে, উলুতনি হবে। আজকে দেখেন অক্ষর করে তা পালিত হচ্ছে। তা আজকে আমরা আপনার মাধ্যমে ইভেন এই যে সাগর রুনির কথা বলছিলেন যে সাংবাদিক, তা উনি বলছিলেন যে বেডের পাহারা উনি দিবেন না। এইভাবে যে সংবাদপত্রের স্বাধীনতা ওনারা হরণ করেছিল, মানুষকে গুম খুন করে একটা দেশকে একটা জেলে পরিণত করেছে। আজকে দেশের প্রবাসীরাও দেশে গেলে তাদেরকে এয়ারপোর্টে হেয়রানি করছে, টর্চার করছে এবং রাহাজানি, লুট, অন্যায়, অবিচার, এবং এই যে সকল কারফিউ দিয়ে আমাদের স্টুডেন্ট বোনদেরকে তারা দর্শনের সেঞ্চুরি পালন করেছে, ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা, এবং তারা আমাদের প্রবাসীদের ঘরবাড়ি তারা দখল করছে এবং বাংলাদেশে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে। এককভাবে জয় $14 বিলিয়ন সে চুরি করেছে। FBI তাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে, তার সম্পদ ফ্রিজ করেছে, এবং এটা নিউ ইয়র্ক টাইমস এটা হেডলাইন করেছে। এবং কিছুদিন আগে গত 4 মার্চ বাংলাদেশি রিজভি নামে একটা ছেলে, সে জয়ের বিরুদ্ধে মামলা করে সেও 3 বছর জেলে ছিল, জয়কেও সে জেলে ঢুকিয়েছে মানি লন্ডারিং মামলা। এবং আজকে আমরা সবাই মিলেই আজকে দেখেন কানাডায় বেগম এবং তার হাজব্যান্ডের $1.5 বিলিয়ন কানাডার ব্যাংকে ফ্রিজ করা পুতুলের মানি। আজকে সুইচ ব্যাংকে লাস্ট টাইম যখন শেখ হাসিনা আসলেন ভিজিটে, তখন দেখা গেল $2 বিলিয়ন ওখান থেকে উনি সরিয়েছেন। এই টাকাগুলি কোথায় গেল? আপনি দেখেন ম্যানিলার জোয়ার করে বাংলাদেশ ব্যাংক থেকে এই টাকা তারা নিয়ে জয় তত্ত্ব দিয়ে আপনার টাকা নিয়ে গেল তারা জোয়ার করে। আজকে এই দেশে ডেইলি স্টার নিউজ পেপার বলেছে যে 380টা বাড়ি বাংলাদেশের সাবেক ল্যান্ড মিনিস্টারের, হাসিনার ল্যান্ড মিনিস্টারের, এবং মাল্টিমিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে রেহানা বাড়ি কিনেছেন হ্যামস্টেডে। এটা এই ডেইলি স্টার, ইকোনমিক্স পত্রিকা, অবজারভার পত্রিকা এই দেশে আসছে, এই দেশের নিউজগুলিতে আসছে। এর আগে কিছুদিন আগে সালমান রহমানের ছেলে আরেকটা বাড়ি কিনে দিয়েছে রেহানাকে মাল্টিমিলিয়ন পাউন্ড দিয়ে, তাও ক্যাশ, পত্রপত্রে। এটা বিদেশি, এটা আমাদের কথা না। আজকে দেখেন, এখন আমরা সবচেয়ে একবার আমাদেরকে শেখ মুজিবের ফটো আমরা এমবেসির থেকে আমরা দেখতে চাইনি, তখন এটা ওনারা আমাদের বিরুদ্ধে মামলা দিল, আমাদেরকে এই দেশের জেলে পর্যন্ত আমরা গিয়েছি। আজকে দেখেন তারাই, আজকে দেখেন হোয়াট এ হিপোক্রেসি, হোয়াট এ বিউরোক্রেসি। আমার খুব ভালো লাগছে যে আজকে তারাই নিজেরাই, শেখ মুজিবের হাইকমিশনার নিজেই শেখ মুজিবের ফটো নিজে নামাইছে। হাসিনার ফটো তো নামাইছেই, আমি হাইকমিশনারে তারা নিজেরাই নামাইছে। তারা মানে এই জনগণের সাথে, এই শহীদদের সাথে তারা শেষে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা মার্চ করেছে। বাংলাদেশে মূর্তি পূজার বিরুদ্ধে আজকে বাংলাদেশের মানুষ, তারা শেখ মুজিবের হাজার হাজার কোটি টাকা লুট করে, আপনার মুজিব বর্ষ পালন করে কয়েক হাজার কোটি টাকা লুট করেছে বাংলাদেশের জনগণ। আজকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধকে মুখামুখি দাঁড় করে দিয়েছে। আওয়ামী লীগ তারা নিজেরা আর একটা ধর্ম, যে ধর্মের নাম হচ্ছে মুরতাদ, বিকজ তারা এটা আলাদা ধর্ম, তারা নিজে যে ধর্মে তারা মূর্তি পূজা নিয়ে আসছে। তারা দেখবেন যে আওয়ামী লীগ শেখ মুজিবের নামে যদি আপনি কিছু বলতেন 14 বছরের জেল হইতো। আল্লাহর রসুলের নামে সারাদিন গালাগালি দেন, কিচ্ছু হবে না, যেটা লতিফ সিদ্দিকী নিউ ইয়র্কে করেছে। তো আল্লাহ বলেছে, আমি তো আল্লাহ সবচেয়ে বড় প্ল্যানকারী, আল্লাহ ছন্ন বিচন্নকারী, আল্লাহ সাল্লাহ কোরআন শরীফে বলেছে। এবং আমাদের নেত্রী নির্দোষ ছিলেন, এবং আমাদের নেত্রী বলেছেন যে উনি জেলে গেলে আপনারা ধৈর্য ধারণ করেন, আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হবে। আমরা ওনার কথা আমরা রেখেছি, এবং আল্লাহ তাআলা ওনাকে রিওয়ার্ড দিয়েছে। আজকে উনি ভাষণ দিয়েছে। তারেক রহমান ও বীরের বেশে, আপনি যে প্রশ্নটা করছেন যে তারেক রহমান,
আমাদের বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা যে আন্দোলনটা করছি, আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার আন্দোলন, যেটা তারেক রহমান বলেছেন যে আমি প্রধানমন্ত্রী হইতে চাই না। এবং আমার নেত্রীও, উনি বাংলাদেশ দেখেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন বাংলাদেশে। তো রং হেডেড হাসিনা এবার প্রমাণও করলেন। দেখেন আজকে উনি যখন মানুষের যখন এই যে পরক্রিয়া করে, তখন তার সন্তানকে ছেড়ে সে সন্তানকে বাসায় রেখে সে ব্যাকডোর দিয়ে চলে যায়, ছেলে হোক আর মেয়েই হোক। আমি এই জিনিসটা আজকে হাসিনা তাই করেছে, তার সন্তানকে একটা নেশনকে রেখে রাত্রের অন্ধকারে, তাও ওনার চুজ মতো 2জন জেনারেলকে সাথে করে নিয়েছেন, যে জেনারেলরা সবসময় ওনাকে লুক আফটার করে। তারপরে ওনার যে সাঙ্গবাঙ্গ যারা আছে, যে ওনার ফুড মেসেজ করে দেয়, যে ওনার মদের গ্লাস আনাইয়ে দেয়। আমি এইসব লোককে নিয়ে কিন্তু উনি একটা কয়েকজনকে সাথে করে নিয়ে উনি বনবাস হয়েছেন। তো ওনার বাংলাদেশে জনগণের কাছে ওনার আর গ্রহণযোগ্যতা নাই। বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, উনি প্রমাণ করেছেন। তো আমি মনে করি যে হাওয়া টিভি আপনারা গণতন্ত্রের জন্য, আমাদের দেশের মানুষের জন্য, বিশ্বের মুসলিম উম্মার জন্য আপনারা নিরলসভাবে কাজ করে যাবেন। আজকে গাজার নিরীহ মুসলমান, এটাও আজকে তারা নির্যাতিত, আজকে ইন্ডিয়ার মুসলমান নির্যাতিত, বাংলাদেশের মুসলমান নির্যাতিত, আফ্রিকার মুসলমান নির্যাতিত, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলা ভালো রাখে, শান্তিতে রাখে, সুখে রাখে। আর তারেক রহমান অচিরেই বাংলাদেশে যাবেন। আপনি জানেন যে ওনার পাসপোর্ট এমবেসি দেয়নি, এখন এটা প্রক্রিয়াধীন। হয়তো তারা যে কেয়ারটেকার যখন শপথ করবেন আগামীকালকে, তারপরে ওনারা নির্বাহী একটা আদেশ দিবেন, নির্বাহী আদেশে ওনার পাসপোর্ট ফেরত পাবেন এবং ইনশাল্লাহ উনি হয়তো বাই দিস টাইম যাবেন। আমরা ওনার সাথে যাব, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারাও আমাদের সাথে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দুই কথা কইতাম, বাইয়ে অত সুন্দর কথা কইছেন যে বিএমপি ক্ষমতা যাওয়ার লাগি নাই, they don't want to take the government of Bangladesh. Tain return sign people's rights, একজন মানুষের rights, human rights, democracy at its core. So very nice কথা কইছেন। আর একটা ক্লিয়ার করতাম চাই, চিলিপর কথা যেন এমপি তাই আনাইছেন, একটা আমরা জানি না, পুরা কনফার্ম করতাম পারতাম না, কইতাম পারতাম না, বাট ভেরি নাইস কথা কইছেন। লাস্টলি ভাই আপনারে একটা জিখাইতাম, অবভিয়াসলি আমরা স্টুডেন্টস, আমরা ছাত্র ছাত্রীতে অত খুন দিয়া জান দিয়া একটা আরম্ভ করছেন, একটা শেষও করছেন, টান লাগে কি তার নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি টিলিফের বিষয়টা আমি আবার আপনারে বলি, আমি পার্সোনাল কোনো গ্রাস নাই, বিকজ আমরা প্রাউড আমাদের 4 জন ব্রিটিশ বাংলাদেশি যে তারা এমপি হয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন। টিউলিপে ইরানের বিষয়ে হিউম্যান রাইটস ভায়োলেশন উনি খুব কাজ করেছেন, আমরা ভেরি প্রাউড, আমরা খুব খুশি, আমরা দেখতে চাই আরও বেশি করুক। কিন্তু বাংলাদেশে ওনার নিজের আন্টি, বাংলাদেশে 3 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি তারা বক্তব্য দিলেন, কন্ডেম করলেন, তারা স্টুডেন্টদের সাথে ঐক্যমত পোষণ করলেন। টিউলিপ আজ পর্যন্ত কেন একটা কথা বললেন না? তো এটা আমরা অত্যন্ত হতাশ প্রবাসীরা, আমরা এটা নিন্দা জানাই, এটা প্রতিবাদ জানাই। ছাত্রদের যে ইতিহাস, ইস এ প্রাউড। কোনো নেশন তার বাসার জন্য যদি কেউ জীবন দিয়ে থাকে, ছাত্ররা দিয়েছে। সালাম, রফিক, জব্বার, বরকত, আমরা কিন্তু সেই ছাত্রদের তার উত্তরসূরি কারা আমরা আর জানি না। আমরা শুধু মুখে মুখে আমরা দেখি, কিন্তু তার কেউ রিক্সা চালাচ্ছে না, ভালো অবস্থায় আছে, এই খবরটা কিন্তু আমরা কেউ নেই। এই ভাষা আন্দোলনের পরে আপনি দেখেন 71 স্বাধীনতা সংগ্রামের সময় প্রথমেই 6 দফা আন্দোলন ছাত্ররাই কিন্তু শুরু করেছিল। পরবর্তী পর্যায়ে মৌলানা ভাসানী, তাকে হাইজ্যাক করে শেখ মুজিবুর রহমান, উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপরে উনি আসছেন। আমরা শেখ সাহেবের প্রতি আমি এখনও রেসপেক্ট আমি করি, বিকজ আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা মুক্তিযোদ্ধা। কিন্তু
পরবর্তী পর্যায়ে যারা ওনারা ফেক সার্টিফিকেট দিয়ে মুক্তিযুদ্ধের বাতা করেছেন, অরিজিনাল মুক্তিযোদ্ধা ভিকটিম আমরা। আচ্ছা, এখন ছাত্ররা 90 এরশাদ বিরোধী আন্দোলনে আপনার সেই ট্রাকে আপনার নুর হোসেন গণতন্ত্রের জন্য বা ছাত্ররা তারা জীবন দিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ছাত্রদেরকে বিভিন্নভাবে তাদেরকে এমপি মিনিস্টার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছেন। এইবার যেটা ছাত্ররা করেছে, দেখেন ছাত্রদের যে গর্বের করার মতো এরা আমাদের সন্তান। আমরা এই আন্দোলনে শুধু দলের নেতা হিসাবে অংশগ্রহণ করি নাই, আমি অংশগ্রহণ করেছি। দলের নির্দেশ তো অফকোর্স আছে যে এদের পাশে থাকার জন্য। সেম টাইমস আমি একজন পিতা, সেম টাইমস আমি একজন নানা, সেম টাইমস আমি একজন দাদা। তো আমি এই জন্য এই বাচ্চাদের পাশে আমরা দেশে বিদেশে আমরা অবস্থান নিয়েছি এবং এই ছাত্রদের ফিউচারের জন্য যে লড়াই করেছে তারা, আমি বিশ্বাস করি আমার দলের পক্ষ থেকে এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই যে প্রথম হচ্ছে যে শহীদ পরিবারের মূল্যায়ন তো ডেফিনেটলি রাষ্ট্র দেখবে এক, আর সেকেন্ড হচ্ছে যে গুড কজের জন্য তারা জীবন দিল, উই মেক শিওর যে তাদের সেই আকাঙ্ক্ষা পালিত হয় এবং আমার দল ইনশাল্লাহ এটা কমিটেড জাতির কাছে আসবে। Thank you so much, Malik Bhai. So, আপনারা শুনছেন আমাদের প্রেসিডেন্ট, বিএনপির প্রেসিডেন্ট কত সুন্দর কথা কইছেন। ইনশাল্লাহ স্টুডেন্ট যারা যান আর আইসন, যারা মা বাপের একটা বুকটা কি খালি হয়েছে, একটার একটু একটার সমাধান হইব, ন্যায় হইব, টানটানো লাগি। সো ইনশাল্লাহ আপনারা প্লিজ ওয়াচ করবা, হাওয়া টিভিরে ফলো করবা। আনটিল নেক্সট টাইম, স্টে সেফ, স্টে ওয়েল। আসসালামু আলাইকুম।